আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 13 সলভ করছি। মডেল কোশ্চেন পেপার 13 এর আগে একটা ক্লাস হয়ে গেছে, 4 দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করে নিচ্ছি। আজকে ক্লাসে 5 দাগ থেকে সলভ করবো। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন আমরা যত দ্রুত সম্ভব করবো। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস 5 দাগ থেকে। 5 দাগের একটা, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ অর্থাৎ বাকি 50% মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? এখানে আমরা মোট লাভটা ধরে নিচ্ছি। ধরি মোট লাভ 5 দাগের 1 ধরি মোট লাভ সমান x টাকা। আচ্ছা, দুই বন্ধুর মূলধন অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000 ইস টু 50,000, তার মানে 4:5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুই বন্ধুর মূলধন অনুপাত 4:5। আচ্ছা, তাহলে লাভের 50% তারা সমান ভাগে ভাগ করে। তাহলে মোট লাভ x টাকা, x টাকার 50%, x টাকার 50% সমান x ইন্টু 50/100 এত টাকা। 50 থেকে 50, 50 দিয়ে, তার মানে x/2 টাকা। এই যে 50% টাকা, এরা দুজনে সমান ভাগে ভাগ করছে। তাহলে অতএব প্রত্যেকে পাবে, মানে এইটা থেকে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে পাবে, অর্থাৎ মোট লাভের 50% সমান ভাগে ভাগ করছে। লাভের 50% হচ্ছে x/2 টাকা। এটাকে সমান দুভাগে ভাগ করবে দুজনে। x/2 এত টাকা সমান x/2 ইন্টু 1/2 টাকা সমান x/4 টাকা। ঠিক আছে, x/4 এইটা প্রত্যেকে পেয়ে গেল। আর অবশিষ্ট লাভ কত বাকি পড়ে আছে? অবশিষ্ট লাভ সমান x মাইনাস x/2 টাকা, 2 লসাগু 2x মাইনাস x টাকা সমান x/2। অবশিষ্ট লাভ x/2 টাকা আরো পড়ে আছে। এইটা তারা মূলধন অনুপাতে পাবে, তাই তো? এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে অবশিষ্ট লাভ থেকে প্রথম বন্ধু পাবে, অবশিষ্ট লাভ থেকে প্রথম বন্ধু পাবে সমান, এদের আনুপাতিক মান 4:5, তাহলে 4/4 + 5 ইন্টু x/2 এত টাকা। এইটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2x/9 টাকা। একইভাবে অনুপাতে আমরা দ্বিতীয় জনের বের করতে পারবো, বা এই যে এইটা থেকে এইটাকে বন্টন করছে, এইটা থেকে এইটা বিয়োগ করলেও হয়ে যাবে একই রকম ভাবে। আচ্ছা, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, আমরা বিয়োগ করেই বের করে নিচ্ছি। x/2 মাইনাস 2x/9 এত টাকা। 9 দুগুণে 18, 9x মাইনাস 2 4x সমান 5x/18 টাকা। হ্যাঁ, আর এটা দেখো এইটাই আসতো যদি আমরা কিভাবে করতাম, এটা 5,4 কিন্তু একই মান আসতো। ঠিক আছে, এইটা যদি আমরা বিয়োগ করে বের করে নিচ্ছি, কেউ যদি এই যে 5/9 ইন্টু x/2 এটা করতে, এটাও সেটাও হবে। তাহলে এবার দুজনের মোট লাভ কত? প্রথম জনের মোট লাভ কত, দ্বিতীয় জনের মোট লাভ কত? অতএব প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধুর মোট লাভ x/4 প্লাস 2x/9 এত টাকা। 4 9 36 লসাগু 9, 9x প্লাস 4 8x সমান 17x/36। আর দ্বিতীয় বন্ধুর মোট লাভ, দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান x/4 পেয়েছে প্রত্যেকেই, আর দ্বিতীয় বন্ধু এখানে 5x/18 এত টাকা। আচ্ছা,
তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, 36 লসাগু একই রকম ভাবে 4 9 36 9x প্লাস 18 36 10x সমান 19x বাই 36 টাকা। ঠিক আছে, এবার এখানে বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, শর্তানুসারে তাহলে প্রথম জনের যেহেতু 800 টাকা কম, দ্বিতীয় জনের মাইনাস প্রথম জনের যে 800, এটা 19x বাই 36 মাইনাস 17x বাই 36 সমান 800 বা 34 লসাগু 19x মাইনাস 17x সমান 800 বা 2x বাই 36 সমান 800, 2 দিয়ে কেটে গেলে 18 বা x ইজ ইকুয়াল টু 0 0 28 64 4 হাতে 6 8 8 6 14 14400, মোট লাভ 14400 টাকা। এইটা হয়ে যাচ্ছে মোট লাভ। দেখো এবার এখানে আবারও বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, মোট লাভটা কিন্তু চাইনি, প্রথম বন্ধুর লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ এখানে 17 বাই 36 ইন্টু 14400 এত টাকা, 36 থেকে কাটলে 4 হয় 400 আর 4 17 68 00, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ হয়ে যাচ্ছে 6800 টাকা। দেখো এইভাবে 6800 টাকা। নেক্সট 5 থেকে 2, এটা অংশীয় কারবারের অঙ্ক হলো। কিছু পরিমাণ টাকা বার্ষিক সরল সুদের হারে 8 বছরের সুদ আসলে 700 টাকা হয়, ওই সময় সুদের পরিমাণ আসলের 40% হয়, সুদের পরিমাণটা আসলের 40%, মূলধন ওর বার্ষিক সুদের হার। আচ্ছা, সুদ আসলে যখন এক্সট্রা 700 টাকা হচ্ছে, সুদ আসলে হয়, সুদ আসলে 700 টাকা হয়, সুদ প্লাস আসল 700 টাকা। আচ্ছা, আমরা ধরি আসল সমান x টাকা, ধরি আসল সমান x টাকা, তাহলে x টাকা 40% সমান x ইন্টু 40/100 এত টাকা, 0 0 কাটলো 2 5 সমান 2x/5 এত টাকা, 2x/5 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা হয়েছে, x টাকার 40%। এবার বলছে ওই সময় সুদের পরিমাণটা হচ্ছে আসলের 40%, তার মানে এইটা তো সুদ আসলে হচ্ছে টোটাল, তাহলে আসল প্লাস সুদটা মিলে টোটাল এইটা হবে। শর্তানুসারে এই যে 2x/5 মানে সুদটা প্লাস আসল সমান 700 টাকা, বা 2 লসাগু 2x প্লাস 2x সমান 700, বা না 2x/2 নয় 5 আছে, টু এক্স প্লাস এটা 5x, তাহলে 7x ইজ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করে নিচ্ছি 3500, হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু 3500/7 বা x ইজ ইকুয়াল টু 500, তাহলে আসলের পরিমাণ 500 টাকা। আসলের পরিমাণ 500 টাকা। ঠিক আছে, আসলের পরিমাণ হয়ে যাচ্ছে 500 টাকা। আর কি চেয়েছে, এখানে বলেছে যে বার্ষিক সুদের হার। প্রথম অঙ্কটা হচ্ছে কিন্তু এই অঙ্কটা সহজ ছিল, যখন দুটো কোশ্চেন চুজের ব্যাপারে যদি দুটোর মধ্যে কোনটা করব ঠিকঠাক নিজেকে বুঝে সলভ করতে হবে, যে কোন অঙ্কটা করলে কম সময় লাগবে, কোন অঙ্কটা ভুলের সম্ভাবনা কম থাকবে। এখানে যেমন এই সেকেন্ড অঙ্কটা অনেক সহজ, ধরি সুদের হার, তাহলে ওদের সুদ কত, আসল 500 টাকা হলে সুদ সমান 700 টাকা মাইনাস 500 টাকা, সুদ হয়ে যাচ্ছে 200 টাকা। হ্যাঁ, এখানে সময় কত, সময় 8 বছর। ঠিক আছে, বলা আছে এটা, ধরি সুদের হার
ধরি সুদের হার সমান R%। সুদের হার ধরছি R%। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে এই যে 700 টাকা নয়, আসল 500 টাকা, মানে সুদ ঋণের সূত্র প্রয়োগ করছি, সেইটা যে সুদ তার সঙ্গে সমান করে দিচ্ছি। এই যে 500 টি 8 বছর বাই 100 সমান 200 টাকা সুদ। ঠিক আছে, এইটা সময় 8 বছরই বলা আছে। এইখানে এই 100 আর 500 কেটে দিয়ে এখানে 5 হয়ে যাচ্ছে, বা আর সমান হয়ে যাচ্ছে 200 ইন্টু 1/5 ইন্টু 1/8। আচ্ছা, 8 দিয়ে কাটলে 8 25-এ 200 হয়, 5 5-এ 25, বা আর ইজ ইকুয়াল টু 5। তাহলে বার্ষিক সুদের হার কত? 5%। এটা অ্যান্সারটা লিখবে। অ্যান্সার লিখবে, বলছে বার্ষিক সুদের হার নির্ণয় করো। আসলের পরিমাণ এটা একটা অ্যান্সার হয়ে গেছে, আর বার্ষিক সুদের হার 5%। ঠিক আছে, নেক্সট দেখো, 5-এর থেকে দুটোই হয়ে গেল কিন্তু। ছয়ের দাগে দেখো, 6 দাগের 1। 6 দাগে দিয়েছে সমাধান করতে দিয়েছে। 2x plus 1 plus 3 by 2x plus 1 is equal to 4. 2x plus 1 plus 3 by 2x plus 1 is equal to 4. এখানে দেওয়া আছে x not equal to -half, এটা দেওয়া আছে। ঠিক আছে, x not equal to -half, মানে x এর মানটা -half গ্রাহ্য হবে না, কারণ -half হলে এখানটা 0 হয়ে যাচ্ছে, নিচে 0 হলে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা তাহলে 2x plus 1টা লসাগু করি এটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x plus 1 তার হোল স্কোয়ার প্লাস 3 is equal to 4, বা এটা কোনাকুনি গুণ করে দেবো, এটার সূত্র ফেললে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। না, আচ্ছা, প্লাস 3 is equal to কোনাকুনি গুণ করলে 4 তখন 8x প্লাস 4, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 সমান 0। আচ্ছা, প্লাস 4 মাইনাস 4 কেটে দিই, তাহলে থেকে যাচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x সমান 0, বা 4x কমন নিলে x মাইনাস 1 সমান 0। অতএব একবার x সমান 0 হবে, 4 তো ধ্রুবক, সেটা নেওয়ার বিষয় আসেই না। x মাইনাস 1 সমান 0, তাহলে x সমান 1। তাহলে নির্ণয় সমাধান আসছে, দেখো x ইকুয়াল টু 0,1। 6 দাগের একটা নির্ণয় সমাধান বলে লিখবে, একদম সহজ অঙ্ক দিয়েছে, দেখো ছোট্ট অঙ্ক। নির্ণয় সমাধান বলে x ইকুয়াল টু 0,1। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, 6 থেকে 2 যাচ্ছি। বলছে যদি x ও y দুটি ভিন্ন বাস্তব সংখ্যা হয়, x y দুটো ভিন্ন বাস্তব সংখ্যা, x প্রপোর্শনাল টু y ইন্টু x প্লাস y এবং x প্রপোর্শনাল টু y ইন্টু x মাইনাস y, তবে দেখাও যে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মান x ও y এর উপর নির্ভর করে না, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ারটা দেখাতে হবে এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, x স্কোয়ার মাইনাসটা এটা কনস্ট্যান্ট দেখাতে হবে। ঠিক আছে, দেখো 6 থেকে 2 একটা 6-2 যদি একটি সংখ্যা এবং তার ধনাত্মক বর্গমূলের যোগফল, যদি একটি সংখ্যা এবং তার ধনাত্মক বর্গমূলের যোগফল 8/49 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাই তো। এবার এর ধনাত্মক বর্গমূল কত? ধনাত্মক বর্গমূল সমান ধনাত্মক বর্গমূল মানে রুট ওভার অফ এক্স হবে, এটা রুট প্লাস মাইনাস এক্স হয় পজিটিভটা, অতএব এক্স প্লাস রুট এক্স, তাই তো। এক্স প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু
8/49, 8/49, বা আমরা এক্সটা এদিকে রাখছি, 8/49টা এদিকে আনছি, মাইনাস রুট এক্স হচ্ছে, মাইনাস রুট এক্স হলো উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 8/49 প্লাস 8 স্কোয়ার 64, আর 49 ইন্টু 49 কত, 49, ননের কাছে 1, হাত থেকে 8, 4 9 36, আর 44, 4 9 36 6, হাত থেকে 3, 4 4 16, 3 19, ঠিক আছে, 6, হাত থেকে 3, 4 4 16, 3 19, 1, 6 4 10 0, হাত থেকে 1, 9 10 4 14, 4, হাত থেকে 1, 1 থেকে 2, 14401, 2401 ইজ ইকুয়াল টু, এটা এক্স হয়ে যাবে, হ্যাঁ, বা এক্স স্কোয়ার মাইনাস 16x/49 মাইনাস এক্স প্লাস 64/2401 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এটা 16 আর এটা যোগ করলে 65 হয়ে যাচ্ছে, 65x/49 প্লাস 64/2401 সমান 0, ঠিক আছে। এবার যদি মিল ফ্যাক্টর করা হয়, এই যে এটাকে এমনভাবে ভাঙতে হবে যে দুটো সংখ্যার যোগফলটা হয়ে যাচ্ছে, যোগফল হয়ে যাবে 65/49, এবং গুণফলটা কিন্তু এটাই হবে, তাহলে নিচে 49 থাকতে হচ্ছে, 49/49 এটা থাকতে হচ্ছে, যেহেতু 49 স্কোয়ার 8, এবার উপরের পার্টটাকে কি ভাঙতে হবে, 64, তাহলে এইটা মনে হচ্ছে হয়ে যেত এটা যে একাই রাখা ছিল, 16 এখান থেকে কমন নিলে, বা এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা ভাঙি এইভাবে, এটা যদি ভাঙা হয় যে 1/49 প্লাস 64/49, এই আকারে ভাঙালে ইন্টু এক্স প্লাস 64/2401 সমান 0। এবার দেখো এটা যোগ করলে 65 আসছে, গুণ করলে 64 একে 64, হ্যাঁ হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, মিল ফ্যাক্টর করা যাচ্ছে। তাহলে এবার হয়ে যাচ্ছে, বা এক্স স্কোয়ার মাইনাস x/49 মাইনাস 64x/49 প্লাস 64/2401 সমান 0। প্রথম দুটো থেকে x কমন, x মাইনাস 1/49 মাইনাস এটা 64/49 কমন, তাহলে x মাইনাস 1/49 সমান 0, বা x মাইনাস 1/49 কমন, আর একবার আসছে x মাইনাস 64/49, এটা সমান 0, ঠিক আছে। আচ্ছা, বলা আছে একটি সংখ্যা ও তার ধনাত্মক বর্গমূলের যোগফল, তাহলে এখানে আসছে অতএব x মাইনাস 1/49 সমান 0, তাহলে x সমান 1/49 একটা আসছে, তাহলে সংখ্যাটা যদি এইটা হয়, এর ধনাত্মক বর্গমূল কত, 49 প্লাস 1/7, তাহলে 49 লসাগু হয়ে যাচ্ছে 1 প্লাস 7, 8/49, এটা একটা অ্যান্সার হচ্ছে, ম্যাচ করে যাচ্ছে। আবার x মাইনাস 64/49 সমান 0, তাহলে x সমান 64/49, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এই যে 64/49 আর তার ধনাত্মক বর্গমূল প্লাস 8/49, ঠিক আছে, 8/7, তাহলে 49 লসাগু এখানে হয়ে যাচ্ছে 64 প্লাস 7, 27 56, এর অগ্রাহ্য হয়ে যাচ্ছে সংখ্যা আর ধনাত্মক বর্গমূল, এটা যেহেতু পূর্ণ মিশ্র ভগ্নাংশ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা অগ্রাহ্য করে দিচ্ছি। অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি 1/49, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো 7-এর একটা, সাতের এক বলছে
যে সরলতম মান নির্ণয় করতে বলেছে 3√3 বাই √2 প্লাস √5, 3√3 বাই √2 প্লাস √5 মাইনাস 2√2 বাই √5 মাইনাস √3, √5 মাইনাস √3, আচ্ছা, প্লাস √5 বাই √2 প্লাস √3, এইটা। তাহলে এর সরলতম মান নির্ণয় করার জন্য কি করতে হবে? করনির্বাসন করতে হবে। করনির্বাসন করবো এখানে ইজিক্যাল টু, এই যে 3√3 আছে থাক, এখানে √5 মাইনাস √2 দিয়ে গুণ করছি ওপর নিচে, এইটা হয়ে যাচ্ছে √5 প্লাস √2 গুণ করছি √5 মাইনাস √2 দিয়ে, মাইনাস 2√2, এখানে √5 প্লাস √3 দিয়ে গুণ করছি, এখানে আছে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 প্লাস √5 ইন্টু √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, এটা হয়ে যাচ্ছে √3 প্লাস √2 আর √3 মাইনাস √2 দিয়ে গুণ। ঠিক আছে, প্রত্যেকটার হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3√3 ইন্টু √5 মাইনাস √2। আচ্ছা, এইখানটা হয়ে যাচ্ছে, বা এটা গুণ করে নিলেও হতো, দুটো √5 এর √5 স্কোয়ার মানে 5, √2 স্কোয়ার মানে 2, মাইনাস, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 2√10 মাইনাস 2√6 মাইনাস নয় প্লাস, এটা হয়ে যাবে 5 মাইনাস 3, √5 স্কোয়ার 5 আর √3 স্কোয়ার 3 প্লাস, এটা √15 মাইনাস √10, এটা √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, আচ্ছা এটা হয়ে যাচ্ছে 3, এইটা 3 হয়ে যাচ্ছে, আচ্ছা এখানটা 3√3 আছে, √5 মাইনাস √2, এটা কেটে গেল, মাইনাস 2টাকে কমন নিয়ে নিচ্ছে, √10 প্লাস √6, এখানে 2 কেটে গেল, প্লাস এটা 1, √15 মাইনাস √10। ঠিক আছে, তাহলে নিচে কিছু নেই, এটা √15 হয়ে যাচ্ছে, মাইনাস √6 হয়ে যাচ্ছে, মাইনাস √10 মাইনাস √6 প্লাস √15 মাইনাস √10, এইটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে এবার বিষয়টা, কি কি কাটছে? √15 কাটছে না, দুটো √15 দুটোই প্লাস সাইন, তাহলে 2√15 থেকে যাচ্ছে, √10ও কাটছে না, √6ও কাটছে না, কোনোটাই কাটছে না, হ্যাঁ 2√15 মাইনাস, সবই সেম সাইন হয়ে যাচ্ছে, মাইনাস 2√6 মাইনাস 2√10, দেখো এইটা সিম্পলিফাইড ভ্যালু আসছে, সবই সেম সাইন যেহেতু আসছে কোনোটাই কাটছে না, 2√15 মাইনাস 2√6 মাইনাস 2√10। ঠিক আছে, নেক্সট দেখো 7-এর একটা হলো 7-এর 2, 7-এর 2, এক্স ও ওয়াই দুটি ভিন্ন বাস্তব সংখ্যা, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা একবার নিলাম, এটা এক। আর একটা দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল, এক্স প্রপোর্শনাল টু, আবার দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আছে তো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এটা আছে, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু k2y ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা 2 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে 1 ইন্টু 2 করে পাই, 1 ইন্টু 2 করে কি পাচ্ছি, তাহলে এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু k1 k2 ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আবারও ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 k2 ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক দেখাতে বলেছে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই k1 ইন্টু k2 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 বাই k1 ইন্টু k2 এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, এইটা।
এইটা আসছে। এখানে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ও ওয়াই এর উপর নির্ভর করে না। এক্স ওয়াই এর উপর নির্ভর করে না মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ধ্রুবক দেখাতে বলছে। এবার এইটা একেরটা, এইটাও এক্স সমান এইটা, এইটা এক্স সমান এইটা। এবার 1 ও 2 থেকে পাচ্ছি দুটো সমান, 1 ও 2 থেকে পাই এটা হচ্ছে k1 y x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k2 y x মাইনাস ওয়াই। আমাদের x বাই ওয়াইটা ধ্রুবক দেখাতে হবে। এখানে ওয়াই ওয়াই কেটে গেল, বা হয়ে যাচ্ছে এটা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কত, k2 বাই k1। কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে। এবার যদি একবার যোগভাগ প্রক্রিয়া করি, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k2 প্লাস k1 বাই k2 মাইনাস k1। এখানে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটছে, এক্স এক্স কাটছে, বা 2x বাই 2y ইজ ইকুয়াল টু k2 প্লাস k1 বাই k2 মাইনাস k1। 2 2 কেটে গেলে তাহলে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এই মানটা আমরা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক পুরোপুরি, ঠিক আছে। এটা 3 নাম্বার দিই। যেহেতু x বাই ওয়াই ধ্রুবক, যেহেতু x বাই ওয়াই ধ্রুবক, এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি পি, পি একটা ধ্রুবক, ঠিক আছে। পি সমান k2 প্লাস k1 বাই k2 মাইনাস k1 সমান ধ্রুবক, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কি হয়ে যাচ্ছে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই k1 k2 ইন্টু পি স্কোয়ার। তাহলে এটা পুরোপুরি ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান এক্স ও ওয়াই এর উপর নির্ভর করে না, নির্ভর করে না, ঠিক আছে। হলো, তাহলে 7 দাগে 2 এর হয়ে গেল। এবার 8 দাগে চলে যাব। দেখো এইভাবে করতে হবে এটা। নেক্সট 8 দাগে 1, bz মাইনাস cy বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু cx মাইনাস az বাই c মাইনাস a হলে দেখা হচ্ছে প্রতিটি অনুপাত ay মাইনাস bx বাই a মাইনাস b এর সমান, এটা দেখাতে বলেছে। তাহলে ay মাইনাস bx বাই a মাইনাস b এর সমান। তাহলে এই যে এটা দেখাতে বলেছে, তোমাদের একটা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ যে এখানে কার সঙ্গে সমান, ay মাইনাস bx বাই a মাইনাস b। এখানে কি নেই, এখানে জেড নেই, এ আছে, বি আছে, এক্স আছে, ওয়াই আছে, সি নেই আর জেড নেই। তাহলে আমাদের যে রিলেশনটা দেয়া আছে, যে সম্পর্কটা কোনটা দেয়া আছে, বিজেড মাইনাস সিওয়াই বাই বি মাইনাস সি, বিজেড মাইনাস সিওয়াই বাই বি মাইনাস সি ইকুয়াল টু সিএক্স মাইনাস এজেড, সিএক্স মাইনাস এজেড বাই সি মাইনাস এ। তাহলে সিএক্স মাইনাস এজেড বাই সি মাইনাস, এখানে দেখা যাচ্ছে যে এইটা এদের সঙ্গে, এরা প্রত্যেকে এর সঙ্গে সমান দেখাতে বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু জেড আছে, এ বি সি এক্স ওয়াই জেড সবই আছে, এখানে সি নেই জেড নেই। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমাদের জেড আর সি কে তাড়ানোর চেষ্টা করতে হবে। জেড আর সি কে তাড়ানোর চেষ্টা করতে হলে এই যে জেডটাকে তাড়াবো এই দুটো জায়গায়, যে এরা বিপরীত সাইন দেখাই যাচ্ছে, সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। তার মানে এখানে আমরা চেষ্টা করবো, এখানে যেহেতু এ আছে এ দিয়ে গুণ করতে ওপর নিচে, এখানে চেষ্টা করবো বি দিয়ে গুণ করতে, তাহলে জেড টার্মটা কেটে যেতে পারে, ঠিক আছে, কেটে যাবে। তাহলে আমরা এখানে কি করছি, এর উভয় পদকে অর্থাৎ ওপর নিচে দুটোকেই আমরা এ দিয়ে গুণ করছি, এটা বি দিয়ে গুণ করছি, বা আমরা প্রয়োজন মতো গুণ করতে পারি, ওপর নিচে দুটোকেই গুণ করবো। হ্যাঁ, তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ বি মাইনাস এ সি। আচ্ছা, বি দিয়ে বি সি এক্স মাইনাস এ বি জেড বি সি মাইনাস এ বি। এটা হলো। এবার একজন ডাইরেক্ট সংযোজনে চলে যাচ্ছি। এখানে হয়ে যাচ্ছে এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি। এখানে হয়ে যাচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই
প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড। এই যে এবি জেড প্লাস মাইনাসে কেটে গেল, এখানে এবি অপোজিট সাইন কেটে গেল। ঠিক আছে, তাহলে এইটা কিসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে? এইটা হয়ে যাচ্ছে আমাদের এইটাই আসতে হবে এ ওয়াই। তাহলে যদি সি কমন নেই, মাইনাস সি কমন নিচ্ছি, এ ওয়াই মাইনাস বি এক্স, আর এখানে এ থাকবে, এখানেও মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি, মাইনাস মাইনাস গেল, সি সি কেটে গেল, কি পড়ে আছে? এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। দেখো প্রমাণ হয়ে গেল কত সহজে। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে সমান হয়ে গেল এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি, বা এখানে যদি সমান না লেখো এরপরে, অতএব এটা প্রত্যেকে এটা থেকে এইটা এসছে তার সঙ্গে সমান, তার মানে অতএব এ বি জেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস এ সমান এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি প্রমাণিত। ঠিক আছে, দেখো আসছে এটা। নেক্সট এর সমান। ঠিক আছে, আচ্ছা 8-এর দাগের 1-এর হয়ে গেল, 8-এর দাগের 2-এর। আবারও বলছি, দেখো কোশ্চেন চুজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা সলভ করতে হবে, ঠিকঠাক ভাবে কোশ্চেন চুজ করবে, যেটা সহজ, যেটা কম সময় লাগবে, কম জটিল, সেই অঙ্কগুলো চুজ করতে হবে। কম সময় হয়ে গেলে এরকম টোটাল পরীক্ষায় যে 90 নম্বরের পরীক্ষায় এরকম 2-1টা অঙ্ক থাকবে যেগুলো একটু জটিল হয়ে গেল, তো সেই সময়টা ওখানে কাজে লাগানো যাবে। ঠিক আছে, সময় বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের ম্যাথামেটিক্সের প্রত্যেক ক্লাসের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন কোচিং দিতে, আমাদের ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো। 8-এর দাগের 2 আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আচ্ছা, কি দেওয়া আছে? এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি? এ বি সি ক্রমিক সমানুপাতি, তার মানে হয়ে যাচ্ছে অতএব এ বাই বি সমান বি বাই সি ইজ ইকুয়াল টু, আমরা কে ধরছি। ঠিক আছে, কেটা কি? কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে অতএব হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়াল টু সি কে আর এ ইজ ইকুয়াল টু বি কে। তাহলে এ সমান বি এর ভ্যালুটা সি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার পুট করে দিলাম। ঠিক আছে, সি কে স্কোয়ার। এবার যেটা সমান দেখাতে বলেছে, দেখাও যে প্রমাণ করো এইটা সমান এইটা। বাম পক্ষে চলে যাচ্ছি, বাম পক্ষের মান আর ডান পক্ষের মান আলাদাভাবে ক্যালকুলেশন করে সমান দেখে দেবো। বাম পক্ষে আছে এ কিউব বি কিউব, না এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এইটা তাহলে এখানে এ এর ভ্যালু সি কে স্কোয়ার তার স্কোয়ার, বি এর ভ্যালু সি কে তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ারটা থেকে যাক, এইটা 1 বাই এর ভ্যালু হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব করে দিই, একবারে 1 এর সমেত হোল কিউব করে দিচ্ছি, বা এটা পার্ট করে করলেও হবে। আমার নিচে 1 বাই এই যে সি কে স্কোয়ার তার কিউবই করছি, একই মান দাঁড়াবে 1 বাই সি কে তার কিউব প্লাস 1 বাই সি কিউব তো হয়েই আছে। ডান পক্ষটা একইভাবে একটুখানি সলভ করি এখানে, তাহলে ডান পক্ষ যে কত পর্যন্ত নিয়ে গেলে এটা কতটা আসবে সেটা বুঝতে সুবিধা হবে। এ কিউব বি কিউব সি কিউব আকারে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার কিউব, বি এর মান সি কে তার কিউব, সি কিউব কে সিক্স, সি কিউব কে কিউব সি কিউব। আচ্ছা, সি কিউব কমন যাচ্ছে, কে সিক্স প্লাস কে কিউব প্লাস 1, এইটা চলে আসছে কে সিক্স প্লাস কে কিউব প্লাস 1। তাহলে এখান থেকে এইটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার 1 বাই সি কিউব কে সিক্স প্লাস 1 বাই সি কিউব কে কিউব, হ্যাঁ কিউব এটা, প্লাস 1 বাই সি কিউব। ঠিক আছে, আচ্ছা এইখানে আলটিমেট ভ্যালুটা চলে আসছে সি সিক্স কে সিক্স। ঠিক আছে, এখানে কিন্তু শুধুমাত্র বাইরে সি কিউব আছে, হ্যাঁ। আচ্ছা, এটা থেকে 1 বাই সি কিউব কমন নিয়ে নিই, সি কিউব কমন নিলে এটা 1 বাই কে সিক্স প্লাস 1 বাই কে কিউব প্লাস 1। ঠিক আছে, এইটা কেটে গিয়ে সি কিউব হয়ে গেল। এবার এইখানটা ওপরটা একটু মুছে দিচ্ছি, এখানটা সলভ করছি। তাহলে সি কিউব থাকলো
আচ্ছা কে টু দি পাওয়ার 6 একটা লাইন লিখছি, তারপরে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। 1 বাই কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কে কিউব প্লাস 1, তাহলে সি কিউব আছে। এবার কে সিক্সটা ভেতরে নিয়ে যাচ্ছি, তাহলে ভেতরে ব্র্যাকেটের ভেতরে যে নিয়ে যাবো প্রত্যেকটা টার্মের সঙ্গেই গুণ হবে। এটা তার মানে কে সিক্স এটা গুণ হয়ে 1 হয়ে গেল। এটা কে টু দি পাওয়ার 6 বাই কে কিউব, এটা তাহলে কে কিউব। আচ্ছা একটা লাইন করে দেয়, ক্যালকুলেশনটা দেখাচ্ছে এখানটা। তাহলে এটা হয়ে যাচ্ছে কে সিক্স বাই কে সিক্স প্লাস এটা কে সিক্স বাই কে কিউব, আর এইটা হয়ে যাচ্ছে কে টু দি পাওয়ার 6। তাহলে ইজ ইকুয়াল টু সি টু দি কে কিউব সি কিউব, এটা ওপর নিচ কেটে গিয়ে সম্পূর্ণ 1 হয়ে যাবে, এটা কেটে গিয়ে কে কিউব পড়ে থাকবে, হ্যাঁ, কে কিউব প্লাস কে সিক্স। তার মানে সি কিউব থাকলো, পরপর সাজাচ্ছি কে সিক্স কে কিউব প্লাস 1। এইটা বাম পক্ষ থেকে এলো, এটা ডান পক্ষ থেকে এইটা হয়ে আছে, অতএব লিখবে কি লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল। তাহলে 8 দাগের পর্যন্ত হয়ে গেল, 5 6 7 8 আজ ক্লাসে। তাহলে 579 পেজে আমরা মডেল কোশ্চেন সেট 13 সলভ করছি। এর আর দুটো ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 13 কমপ্লিট হবে। 22টা মডেল কোশ্চেন সেট আছে, সমস্তটা সলিউশন আমাদের চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে। এর পরবর্তীকালে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন, পড়াশোনার টেস্ট পেপারের সলিউশন, সমস্তগুলোই সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের ম্যাথামেটিক্সের বইয়ের ক্লাস 10 ক্লাস 9 পরবর্তী ক্ষেত্রে ক্লাস 11 12 বড় ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লে লিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।